শীতকালও গরম চাই আর গরমকালও শীত চাই। মানুষ আসলে যেটা পায় তার উল্টোটাও বেশি চায়। কিন্তু একটা সত্য কথা হইল, গরমের দিনে গোসলের পরে আবার গোসল করতে চাওয়া মানুষ হইলাম গিয়ে আমি। আর এটা একদম স্বাভাবিক। রাত ঘুমাইতে গেলেও শান্তি নাই, বালিশ গরম, বিছানা গরম, বাতাসও গরম। বারবার ও পাশ থাকি ও পাশ করতে করতে রাত কুম্বাদি শেষ হয় বুধ পাইও না। সেও ফ্যানের নিচে দাঁড়াইয়া থাকে, সেও ঠান্ডা পানি খায়, সেও আবার বারবার মুখ ধোয়, কিন্তু গরম যেন সেও সার দিতে রাজি নাই। দুপুরের সময় তো অবস্থা আরো খারাপ। 5 মিনিট যদি বাইরে থাকি তাইলে মনে হয় 1 ঘন্টা মনে হয় রইদ বনো আসলো। সকালবেলা ঘুম থাকি উঠিয়া মনে হয় আজকে মনে হয় আর একটা যুদ্ধ করা শুরু হইব। ফ্যান চলের তবুও গরম। আর বাইরে যদি বারো তাইলে মনে হয় সূর্য মামা মনে হয় মাথার উপরে বইয়া চিরাইরা আমরারে। তারপরও অনেক আশা নিয়া গোসল করতে যাই। ঠান্ডা পানি দিয়া সুন্দর করে গোসল করি, মনে হয় খুব শান্তি পাই। আর কিন্তু বাথরুম থাকি বারোইতে না বারোইতে আবার গাম শুরু। তখন মনে হয় গোসলটা শুধু পানি অপচয় করলাম। আসলেও গরমের দিনে সবথেকে কঠিন খাম হইল গিয়া গোসল করিয়া ফ্রেশ থাকা। গরম এমন পর্যায়ে গেছে, গোসল শেষ করতে না করতে মনে হয় আবার গোসল করা দরকার। গরমের কারণে এমন অবস্থা হয় যে বাথরুম থাকি 12 বার আগেও আবার গাম শুরু হয়ে যায়। একবার গোসল করলাই 5 মিনিট পরে মনে হইব গোসলটা মনে হয় করছই না। ফ্যানের নিচে বইলে গরম, বাইরে গেলে আরো গরম, রাতে ঘুমাইতে গেলে বালিশও গরম, সকালে উঠলেও গরম। ইতা গরমের কারণে মনে হয় সূর্য মামা আমরার উপরে একটু বেশি সিরিয়াস। গরমের দিনে মনে হয় আমি কি গামিয়া না গাম আমারে নিয়ে বাঁচিয়ে আছে। ও মাত্র গোসল করছি, গোসল করিয়া কাপড় মেলছি। যখন আমি কাপড় মেলাত আসলাম তখন বোঝা গেছে সূর্য মামা ঠিক মাথার উপরে উপাইয়া কিন্তু খুব বেশি একটা সিরিয়াস অবস্থায় আছে। গোসলের পরে যে মুখে একটু সানস্ক্রিন লাগাই, তাই এই কোনো উপায় নাই, কারণ সানস্ক্রিন লাগানোর পরেও কিন্তু মুখের মাঝে আরো রকমের বৃষ্টি শুরু হয়ে যায়। তারপরেও বেহায়ার মতো সানস্ক্রিন লাগাই, কারণ মেয়ে জাত তো, মেয়ে মানুষের একটু সুন্দর সুন্দর ইয়ে থাকতে হয়। আসলে এই গরমে মানুষ না, মনে হয় সবাই আটতে থাকা হিটার হয়ে গেছে। ফ্যান ছাড়া থাকা সত্ত্বেও সকালে ঘুম থেকে উঠে দেবে বালিশ ভিজা। দুপুরে যদি কোনো কামের কারণে বাইরেও, তাহলে বাইরে বাড়লে দেবাই সূর্য মামায় তোমার লোকে ব্যক্তিগত কোনো শত্রুতা বার করা। মাঝে মাঝে মনে হয় তারপরেও তো আমরা গড়ো আছি, কিন্তু আমরা বাড়ির বা অন্যান্য বাড়ির যে পুরুষ সকল আছেন তারা তো বাইরে কাম করে, তারা কিলা কাম করে, আল্লাহ তারা কতটা ধৈর্য শক্তি দিছে। এক গ্লাস ঠান্ডা পানি খাই 5 মিনিট পর আবার তৃষ্ণা লাগে যায়। ফ্যানের নিচেও বনো থাকবা তবুও শান্তি নাই। আর যদি কারেন্ট যায় কি, তখন মনে হয় পৃথিবীর সব থেকে কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে। আর সবকিছুর পরে যখন গোসল করতে যাইবা তখন মনে হয় জীবনের সব কষ্ট শেষ। ঠান্ডা পানি গোত্র পড়তেও একটা শান্তি লাগে, কিন্তু সত্যি কথা হইল শান্তি তো আর খেরত জীবনও বেশি সময় থাকে না। প্রতিটা মানুষের একটা প্রশ্ন, আমরা গোসল করিয়া আইলাম না পানি দেখিয়ে আইলাম? রাস্তায় যাতে মানুষে কাজ করেন, রিক্সা চালাইন, দিন মজুরি করেন, তার কষ্ট তো আরো বেশি। আমরা 1 মিনিট গরম সহ্য করতে পারি না। আর যারা রিক্সা চালা দিন মজুরি করে, তারা ঘন্টার পর ঘন্টা রইদ খাড়া থাকে কাজ করে, তারার লাগে সত্যি সম্মান থাকা উচিত। গরমের দিনও আমার মতন সবর কিন্তু একটা স্বপ্ন থাকে, একটু ঠান্ডা বাতাস, পশলা বৃষ্টি মানে মেঘ আঁকি, আর আরাম করি একটা ঘুম। গরমের দিনও আমরা একটা জিনিস শিখাইয়া দেয়, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস সবসময় টাকা নাই, কোনো সময় একটু ঠান্ডা বাতাসও অনেক বড় সুখ।